গীতা এলএলবি ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন যে পদ্মকে এবার নাজেহাল অবস্থা করে দিচ্ছে কিরণকান্তি ব্যানার্জি। অন্যদিকে পুলিশকে নিয়ে আবার নতুন প্ল্যান করছে গীতা এলএলবি। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন যে গিনিকে এসে কথা শোনাতে থাকে তার ছোট ননদ এবং বলতে থাকে, আমি কখনো দেখিনি এই পরিবারের মতো একটা কেসে জিতার জন্য কত মিথ্যা কথা বলছে। তারপর তার মা তাকে মারতে গেলে সে তার বোন ধরে নেয় আর বলে ও এখন বড় হয়েছে। অন্যদিকে দেখা যায় গীতার মা গীতাকে বোঝাতে চাইলে গীতা বলে, দিদি তো বুঝলো না, আমিও বুঝতে পারবো না। অন্যদিকে স্বস্তিক এসে গীতাকে জানায় যে সেদিন গুলিটা ঠিক কে করেছিল। গীতা বলে, তার মানে ক্ষিতীশ। অন্যদিকে কিরণকান্তির ব্যানার্জির বাড়িতে চলে মহা তোলপাড়। পদ্ম তাদের জন্য লুচি আলুর দম নিয়ে আসলে পদ্মকে কিরণকান্তি ব্যানার্জি বলে, তোমাকে কোর্টে সাক্ষ্য দিতে হবে যে তোমাকে গীতা এলএলবি জোর করে এসব করিয়েছে। তুমি আসলে এবারের বউ হওয়ার জন্য এই সব কিছু করেছো। তখন দেখা যায় সেখান থেকে চলে যায় পদ্ম আর গীতাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। গীতা বলে, তোকে শক্ত হতে হবে, মুখ খোলা যাবে না, তুই চুপ করে থাক, তোর জন্য আমি আমার সবকিছু শেষ করে দিয়েছি। এদিকে পিসমশাই এসে গিনিকে নানানভাবে অপমান করতে থাকে, সাথে সার্থিকও বলতে থাকে এই মেয়েটা যবে থেকে বাড়িতে ঢুকেছে তবে থেকেই অশান্তি। এতে গিনি রেগে যায়। অন্যদিকে দেখা যায় পুলিশের কাছে গিয়ে নতুন প্ল্যান করে গীতা। কেমন লাগছে গীতা ধারাবাহিকটি?